মাসের পক্ষ থেকে সবাইকে আবারও ওয়েলকাম জানাই। হাতে মাত্র দুদিনের ছুটি আছে, তাই খুব তাড়াতাড়ি প্ল্যান করে বেরিয়ে পড়লাম আবার এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। থাম্বনেল থেকে বুঝেই গেছেন, এবারে কিন্তু আমরা পাহাড়ে যাচ্ছি না, যাচ্ছি সমুদ্র সৈকতে। তো চলুন দেখা হচ্ছে একদম তাজপুরে গিয়ে। তাজপুর ভ্রমণ পিপাসু বাঙালির কাছে অতি পরিচিত এক নাম। পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এই সি বিচটি দীঘা যাবার আগেই পড়ে এই বিচটি। তবে দীঘা যেমন সকল বাঙালির ট্রাভেল বুকে স্থান পেয়েছে, এই সমুদ্র সৈকতটি কিন্তু ততটা হয়ে ওঠেনি। তাই এবারের দুদিনের ছোট্ট ছুটিতে বেরিয়ে পড়লাম এই সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। কিভাবে আসবো তাজপুরে? দীঘাগামী যে কোনো বাস ধরে চলে আসুন বালিশাই, সেখান থেকে অটো বা টোটো ধরে চলে আসুন এই সৈকতে। আর ট্রেনে আসতে চাইলে দীঘার যে কোনো ট্রেন ধরে চলে আসুন রামনগর স্টেশনে। সেখান থেকে অটো বা টোটো রিজার্ভ করে চলে আসতে পারেন এখানে। তো এখন আমরা এসে পৌঁছেছি আজকে আমাদের যে ডেস্টিনেশন, আমাদের হোটেল তটরেখায় রিসর্টে। তো চলুন আমাদের ঘরটা কীরকম সেরকম দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে আজকে আমাদের ঘর, রুম নাম্বার 102। ঘরটা ছোটোখাটো এবং খুবই পরিষ্কার, ছিমছাম সাজানো গোছানো একটা ঘর। এখানে যে বেডটা আছে, একটা বকিং সাইজের বেড আছে, এখানে 3 জন আরামসে থাকতে পারবেন। সাইডে টেবিল দেওয়া আছে, টুকটাক জিনিস রাখার জন্য টেবিল আছে। আর এইভাবে সুন্দর করে ডেকোরেট করা একটা আয়না, একটা টিভি। যদি আপনারা এসি বুক করেন তো এসির ব্যবস্থাও এখানে আছে। আর একটা কাভার্ড দেওয়া আছে যেখানে আপনারা আমাদের এসেনশিয়াল জিনিসপত্র রাখতে পারবেন। আর যেটা সব থেকে ভালো এই রুমটার, সেটা হচ্ছে রুম থেকে বেরোলেই এরকম একটা সুন্দর ছোট্ট যে যার পার্সোনাল ব্যালকনি আছে এবং ঠিক রুম থেকেই একদম সমুদ্র দেখা যাচ্ছে। আর এবারে চলুন বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও ছোটোখাটো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন, হ্যান্ড ওয়াশও রাখা আছে, শাওয়ার আছে এবং গিজারও রাখা আছে। আর এই হলো রিসর্টের কটেজগুলি। সামনে রয়েছে খোলা বাগান। কটেজের সামনের রাস্তা দিয়ে এগিয়ে গেলেই সামনে সমুদ্র। যদিও কটেজের বাইরে দাঁড়ালেই সমুদ্র কিন্তু দেখা যায়। সামনে যেটি দেখা যাচ্ছে সেটি হলো এই রিসর্টের প্রাইভেট শ্যাক। এবার আমরা রিসর্টের প্রপার্টি থেকে বেরিয়ে চলে এলাম সি বিচে।
আমরা বলেছিলাম মার্কেটে সন্ধ্যাবেলায় আসব, কিন্তু ডাবের জল খাওয়ার ইচ্ছা হলো দুজনেরই, তাই এগিয়ে চললাম মার্কেটের দিকে। ছোট্ট সাজানো গোছানো সৈকত, পাশে বসার সুন্দর জায়গাও রয়েছে। মার্কেটে সারিবদ্ধভাবে প্রচুর খাবারের দোকান রয়েছে, সেখান থেকে আমরা ডাবের জল খেয়ে তৃষ্ণা মেটালাম। যদি গাড়ি নিয়ে তাজপুরে আসেন শুধু ঘুরে চলে যাওয়ার জন্য, তাহলে এই হলো একমাত্র রাস্তা। আমরা রিসর্টে ঢোকার আগে যে রাস্তা দিয়ে এলাম সেটিই সোজা আসে এই মার্কেটে। এখানে গাড়ি রেখে সমুদ্র স্নান করে নিতে পারেন। আছে জামা কাপড় চেঞ্জ করার জন্য জায়গাও। আবারও আমরা চলে এলাম সমুদ্রে। এখানে একটা ব্যাপার ভালো, বিস্তীর্ণ সমুদ্র সৈকত, তাই স্নান করার জন্য কোনো বাধা নেই, আর দীঘার মতো অত পর্যটকেরও ভিড় নেই। আমরা এখন আছি তাজপুর সি বিচে, এবং সেই সি বিচ ধরেই আমরা বহুদূর হেঁটে চলেছি। দীঘার সাথে এই সি বিচের যে একটা পার্থক্য দেখতে পাচ্ছি, এখানে এই সি বিচের ঢালটা সমান, এখানে আপনার বহুদূর পর্যন্ত মন চাইলেই প্রিয় মানুষটার সাথে হেঁটে বেড়াতে পারে। রিসর্টের স্যাকে বসে সমুদ্র দেখতে দেখতে এমনি সময় কেটে যাবে। এখানে বসে বিকালে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা দারুণ হবে। এবার লাঞ্চের পালা, তাই ফিরে চললাম ডাইনিং হলের দিকে। তবে এখানে কিছু দোলনা রয়েছে, তাই একটু দোল খাওয়ার লোভ সামলাতে পারলাম না। বিকালে আমরা বেরিয়ে পড়লাম শঙ্করপুরের উদ্দেশ্যে। বালিসাই থেকে যে সোজা রাস্তা দিয়ে বাঁদিকে বেঁকে গেলে তাজপুর, সেই সোজা রাস্তা ধরে এগিয়ে গেলেই শঙ্করপুর। তবে এই রাস্তা ধরে গেলে কিন্তু দীঘাও ঘুরে আসা যাবে।
সমুদ্রের পাশ দিয়ে এই রাস্তা আমাদের মনকে মুগ্ধ করেছে। শঙ্করপুর সমুদ্র সৈকতে তাজপুরে বেড়াতে এসে আমরা একটা বিকেল এখানে কাটানোর জন্য ঠিক করেছি। দীঘার বিচের মতোই এই সমুদ্র সৈকতটিকেও সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে পর্যটকদের জন্য। তাই আপনারা যদি তাজপুরে থাকেন, একটা সন্ধ্যে বা একটা বিকেল এখানে কাটিয়ে যেতে পারেন। দীঘাতে যেমন বিভিন্ন খাদ্যদ্রব্যাদির জিনিস, শাঁখের জিনিস বিক্রি হয়, এখানেও তার সম্ভার কিন্তু অনেক রয়েছে। আমরা রয়েছি তাজপুরে এবং সেখান থেকে এর দূরত্ব গাড়িতে লেগেছে মাত্র 10 মিনিট। তাই একটা বিকেল এখানে এসে উপভোগ করে যান। আমরা যেমন তাজপুর থেকে শঙ্করপুর বেড়াতে এসেছি, সেরকম আপনারা চাইলে দীঘাও ঘুরে আসতে পারেন। এখান থেকে দূরত্ব 13 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি আধা ঘন্টা মতো। শঙ্করপুর সি বিচকেও দীঘার মতো সাজিয়ে তোলা হয়েছে। রয়েছে প্রচুর বিক্রেতা, বিভিন্ন ধরনের খাবার জিনিস, ঘর সাজাবার জিনিস, সাজের জিনিসের পসরা নিয়ে। তাজপুর এলে একটা বিকেল শঙ্করপুর থেকে কিন্তু ঘুরে যেতেই পারেন। এই হলো রিসর্টের সন্ধ্যাবেলার পরিবেশ। সাথে চলছে বারবিকিউয়ের প্রস্তুতি, কিন্তু আকাশে মেঘ রয়েছে। এই হলো আমরা যে রিসর্টটাতে আছি, তটরেখা রিসর্ট, তার যে প্রাইভেট জায়গাটা। এই জায়গা থেকে বসেই, মানে একটা ব্যালকনি টাইপ, সেই জায়গা থেকে বসেই আপনারা সমুদ্রকে উপভোগ করতে পারবেন। এখন পুরো জায়গাটা অন্ধকার হয়ে আছে, তাই হয়তো বোঝা যাচ্ছে না ভিডিওর মধ্যে, কিন্তু সমুদ্রের গর্জন ঠিকই কানে আসবে। এই জায়গায় বসে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে কিছু স্ন্যাক্সের সাথে উপভোগ করতে পারেন একটা সুন্দর সন্ধে। এবং যে স্ন্যাক্স আপনারা খেতে চান, সেটা যদি আপনারা এই রিসর্টেই জানিয়ে দেন, ওনারাই ব্যবস্থা করে দেবে। স্ন্যাক্সগুলো এখানে বসে খান এবং উপভোগ করুন এই সৌন্দর্যকে। আর এখানের পরে আমরা যাব, সামনেই আছে তাজপুরের
সমুদ্র সংলগ্ন যে বাজারটি, সন্ধ্যার বাজার কীরকমভাবে সেজে উঠেছে আমরাও দেখি, আর আপনারাও চলুন দেখুন আমাদের সাথে। কফি, পকোড়া সবই হবে। আমরা আবার চলে এলাম মার্কেটটিতে। দোকানগুলি সুন্দর রং বেরঙের আলো দিয়ে সাজানো, তবে একটা ব্যাপার চোখে পড়ার মতো, দীঘার মার্কেটের মতো তেমন দোকান কিন্তু নেই এখানে। আমরা এখন তাজপুর সমুদ্র সৈকতের বিচে অন্ধকারে হেঁটে বেড়াচ্ছি। সমুদ্র এখন অনেক দূরে আছে, তাই বালি এখনো পর্যন্ত কিন্তু শুকনো আছে, আপনাদের হাঁটতে কোনো অসুবিধা হবে না। এটা একটা অন্যরকম থ্রিলিং এক্সপিরিয়েন্স। আর আমরা এখন যাচ্ছি ওই যে হোটেলগুলো দেখা যাচ্ছে, যেগুলোকে আমরা সকালে দেখিয়েছিলাম, ওগুলো এখন আলো এরকম সেজে উঠেছে। তো চলুন ওখানে গিয়ে দেখি যে স্ন্যাক্সে কী পাওয়া যায়। সমুদ্র লাগোয়া যে হোটেলগুলো আমরা দেখিয়েছিলাম, সেখানের একটি হোটেলে এখন আমরা সন্ধ্যের স্ন্যাক্সটা উপভোগ করছি। আমরা অর্ডার করেছি ভেজ পকোড়া, সাথে সস এবং কফি আর আমুদি মাছ ভাজা। এরকম একটা সুন্দর আলোয় ঢাকা একটা হোটেল, তার সাথে সমুদ্রের গর্জন, আর দূরে হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে, যে কারণে ঠান্ডা হাওয়াও আছে। তো সন্ধ্যের স্ন্যাক্সটা প্রায় জমে গেছে একদম। স্ন্যাক্স খেতে খেতেই এসে পড়ল মুষলধারে বৃষ্টি। বৃষ্টি থামতে ফিরে এসেছিলাম রিসর্টে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তাজপুর। কাল সন্ধ্যাতেই আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে কত সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটিয়েছিলাম। তার সাথে উপরি পাওনা ছিল আমাদের ঝড় জল এবং বৃষ্টি। সেই ঝড় জল বৃষ্টি মাঝরাত পর্যন্ত দিতে চলেছে। সেই ঠান্ডা আমেজকে গায়ে মেখে যে ঘুমিয়ে পড়েছিলাম, আমাদের প্ল্যান ছিল সকালবেলা সূর্যোদয়টা দেখতে আসা এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করা। কিন্তু এত সুন্দর আবহাওয়ায় কম্বলের তলা থেকে আর বেরোতে ইচ্ছা করেনি। বেসিক্যালি আমার করেনি নয়, আমি উঠেছিলাম, দুর্বা আসেন, পিছনের ক্যামেরার পিছনের লোকটা আসেন। যাই হোক, তাই সকাল হতে না হতেই জোর করে তুলে একটু রোদ উঠতেই ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি এত সুন্দর একটা ভিউ উপভোগ করার জন্য। এবং আগে যেরকম বলেছিলাম কালকে যে সমুদ্র সৈকতটা কতটা নির্জন, সেটা কিন্তু আজ সকালে আরও ভালো বোঝা যাচ্ছে। এখনও সবাই এসে পৌঁছাননি বা পর্যটক আসেননি, শুধু বিউটিটা একবার দেখুন। সমুদ্র হয়তো অনেক দূরে চলে গেছে, কিন্তু ঢেউ অতটা না থাকলেও খুবই শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আর এই জায়গাটা হলো তটরেখা রিসর্টের পুরো প্রাইভেট স্পেস। তো সেই জায়গাতে বসেও আপনারা এত সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। আমরা এখন সেখানে যাইনি, আর একটু এগিয়ে এসে সমুদ্রের জলে এখন পা ফেলানোর জন্য এগোচ্ছি। I begin to
আমরা এখন আছি ততরেখা রিসর্টের যে প্রাইভেট স্পেসটা দেখিয়েছিলাম আপনাদের, ঠিক সেইখানে বসে। ওখানে আমাদের ব্রেকফাস্ট বলা আছে, কিন্তু যেহেতু আমরা সি বিচে একটু হাঁটতে গেছিলাম, ওই সংলগ্ন যে বাজারটা দেখিয়েছিলাম সেখান থেকে একটু ব্রেকফাস্ট আমরা সেরে নিয়েছি। আর এখন এখানে বসে আমরা সমুদ্রকে উপভোগ করছি। কাল রাত্রে যখন আপনাদের দেখিয়েছিলাম চারিদিকটা অন্ধকার ছিল বলে হয়তো বুঝতে পারেননি, তাই সকালবেলায় এরকম একটা সুন্দর দৃশ্য উপভোগ করতে আমরা আবার এখানে চলে এসেছি। আমাদের সাথে আপনারাও দেখুন এবং এর মজা উপভোগ করুন। বিচ থেকে এসে ব্রেকফাস্ট সেরে চেক আউট করে ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। সাথে নিয়ে গেলাম অনেক ভালো স্মৃতি। কত খরচ পড়েছিল তার বিস্তারিত বিবরণ থাকছে শেষে। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ পর্ব নিয়ে। তো টাটা বন্ধুরা, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।